আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালবেলা নাস্তার পরেই রান্না বসিয়ে দিয়েছিলাম। এই যে করলা ভাজি, আম দিয়ে ডাল দিয়ে রান্না করলাম। আর তারপর এসেছি আমি আমার বেডরুমটা ক্লিন করতে, কারণ আজকে আমার একটু তাড়া ছিল, তাই রান্নাটাই আগে চিন্তা করলাম সেরে ফেলে। আর কারেন্ট যেহেতু থাকে না, কারেন্টের চুলায় রান্না করতে অসুবিধা হয়, তো যখন কারেন্ট থাকে তখন চেষ্টা করি আগে রান্নাটা কমপ্লিট করার। দেন এই যে অনেক বাতাস ছিল এখানে, তাই চারপাশ থেকে চাদরটা একটু গুজে দিলাম, কারণ একটু পরপরই এসে চাদর ঠিক করা লাগে, বাতাসে উড়ে যায়। ওয়েদারটা খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। তো গরমের মধ্যে এরকম বাতাস, এজন্য গরমটা ওইভাবে অনুভব করা হয় না। আর বেডরুমটা ক্লিন করে চলে এসেছি আমি আমার সেকেন্ড বেডরুম গোছাতে। এখানে কালকের ধোয়া কিছু জামা কাপড় ছিল, সেগুলো আগে ভাঁজ করে নিচ্ছি। আর ওইখানে রান্না হচ্ছে, রান্না বসিয়ে দিয়েও কিন্তু অনেক কাজ করা যায়, কারণ একদিকে রান্না হতে থাকে, অন্যদিকে যেই ঘরদরজা গোছানোর কাজগুলো থাকে সেগুলো করা লাগে। সকালবেলা আসলে সময়ের সাথে পারা যায় না, সময় চলতেই থাকে আর কাজ মনে হয় যতই করি তারপর মনে হয় কি কাজ করা হয়নি। তো এই যে এই বেডরুমটাও সুন্দর করে আমি ক্লিন করে নিলাম। তো কার কার সকালবেলা এরকম পরিস্থিতি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো দিন শুরু হয় 8টার পর থেকে, তো অনেক মেয়েরা আছে যাদের 6টা 5টায় দিন শুরু হয়। যাই হোক, এই যে এটা কমপ্লিট করে দেন এই যে আমার সুরেকটার এত বাজে অবস্থা বলে বোঝানো যাবে না। এই যে আমি আমার সবগুলো জুতা নামিয়ে নিয়েছি, এখন এটা সবার আগে ক্লিন করব। দেখা গেছে একটার উপর একটা, ঈদের সময় গেস্ট ছিল বাসায়, একটার উপর একটা এইভাবে রেখে দেওয়া হয়েছিল, আর অনেক হাবিজাবি জমে গেছে। দেন এই যে ক্লিন করলাম, পুরা সুর একটা গুছালাম। আর দেখেন এই ফুলটা দেখে মনে হচ্ছে না একদম সত্যিকারের ফুল, কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়েও ঘর সাজালে সুন্দরই লাগে। তো এই ছোট্ট ছোট্ট টবগুলো আমি মেলা থেকে নিয়েছিলাম 100 টাকা করে। আর এই যে এখানে তালা চাবিগুলো, এইটা হচ্ছে একটা কাপের স্ট্যান্ড। যেহেতু কাপগুলো ভেঙে গেছে তাই আমি এটা এই কাজে লাগিয়েছি। হাজব্যান্ডের জুতা অল্প, তাই 3 জোড়া 4 জোড়া জুতা এখানেই রেখেছি। আর আমার যেহেতু বেশি, তাই আমারগুলো নিচে রেখেছি। সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জুতার একটা ক্লিন করলাম, সুর একটা। আর এই যে দেখেন এই সবগুলো ময়লা কিন্তু এটার ভিতর থেকে বের হয়েছে। আর এই যে আমার ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই নতুন পর্দাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেন এই যে বাচ্চারা পড়তে আসছে, ওদের পড়ালেখা করালাম।